الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال تعالى فادخلي في عبادي وادخلي جنتي وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আনমুর যুব সংঘ দামপাড়ার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ পর্ব। আজকের মাহফিলের দ্বিতীয় পর্বের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বাজন পুত্রী সমতুল্লাহ আলহাজ হযরত আল্লাহ হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব দামাত বরকাতুল আলিয়া, সহকারী অধ্যাপক ইসলামী আদর্শ ফাজিল মাদ্রাসা মধুপুর, খতিব দামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ হযরত আলহাজ খন্দকার মোতালেব হোসেন সাহেব, সাধারণ সম্পাদক পৌর বিএনপি মধুপুর, প্রধান আলোচক প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম নাটোরী সাহেব, মুহতামিম রওজাতুল উলুম মাদ্রাসা নাটোর। দ্বিতীয় বক্তা নবযুগের তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শিহাবুদ্দিন আব্বাসী সাহেব, খতিব থলবাড়ি জামে মসজিদ। আমার পাশে বসা এই মসজিদের সুনামধন্য ইমাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে আযম মাদ্রাসা তলবে আলেম, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম ইশারের নামাজ আদায় করার পরে জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসে দিনের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দরুদ সালাম সরকারে কায়নাত দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আন-নূর, নূর অর্থ আলো। সম্মানিত আমার যুবক ভাইয়েরা, নূর অর্থ আলো। এই আলোর পথ প্রদর্শক যে আয়োজন আমার যুবক ভাইয়েরা করেছে, আল্লাহ পাক এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন, সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইগুলো যে সুন্দর ব্যবস্থা করে আল্লাহ পাক করার মতো তৌফিক দান করেছে, এই টপ্পরে যুবক মানুষগুলো ইচ্ছে করলে এইরকম অন্য গুণার সরঞ্জাম গুণার ব্যবস্থা করতে পারত, কিন্তু আল্লাহ পাক তাদের মগজের ভিতরে
তাদের দিলের ভিতরে তামান্না জাগাই দিয়েছে, নূর অর্থ আলো, আলোর ব্যবস্থা করেছে। আমার আলোচ্য বিষয় হলো, আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে অসংখ্য আয়াত থেকে 2-3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীদের অসংখ্য হাদিস থেকে 2 টুকরা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এর ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার মুমিন বান্দা বান্দীরা, হে আমার মুত্তাকি বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। ইসলামের ভিতরে পুরোপুরি তুমি প্রবেশ করো, তখন ইসলামের পুরো তুমি বুঝতে পারবা, মানতে পারবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাদংশ অনুসরণ তোমরা করো না। আল্লাহ পাক আমাকে আপনি জবান দিয়েছে, হায়াত দিয়েছে, সুস্থতা দিয়েছে, এই তো সুন্দর সুন্দর ব্যবস্থা করার তৌফিক দান করছে আমার যুবক ভাইদেরকে। কত সুন্দর একটা কাজ করছে। আজকে সময় থাকা সত্ত্বেও দোকান পারে বসে বসে বিভিন্ন গুণার আড্ডার ভিতরে জুইমা বসে রয়েছি, বিভিন্ন মোবাইল আড্ডায় বসে রয়েছি। ওই সমস্ত আমার যুবক ভাইদেরকে বলি, এই যে জান্নাতের বাগান, আগামী দিনে জান্নাতের বাগান আর থাকবে না। আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, এইখানে আসলে অবশ্যই অবশ্যই দিলের পরিবর্তন, উন্নতি আল্লাহ পাক করে দিবেন। যদি আপনি বাড়ির থেকে খাস নিয়ত করে এখানে আসেন, প্রতি কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে নেকি দান করিয়া দিবেন। আর যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবেন, আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমতের মতো বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। একটা ওয়াজির কেরামের শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমসে কম 60 বছর নফল সওয়াব আমল দান কইরা দিবেন। ও আমার সম্মত দাম পারার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা গো, ও আমার পর্দার মা বোনেরা গো, যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে, দিলের কান দিয়ে ইখলাসের নিয়তে আমার নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক বলেছে, বান্দারে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আমরা উদাহরণস্বরূপ এই হলো, আবার একটা পা বাহিরে আর একটা পা ঘরের ভিতরে, লোকটা কিন্তু পূর্ণ ঘরেও না, লোকটা কিন্তু পূর্ণ বাহিরেও না। আল্লাহ পাক বলেছেন, তুমি ইসলামের পুরোপুরি প্রবেশ করো, ইসলামের সম্পূর্ণ তুমি মানবো, তুমি কামিয়াব হতে পারবা। ইসলামের অর্ধেক মানবা না, তাহলে পূর্ণ মুসলমান নয়, তাহলে পূর্ণ খাঁটি মুমিন নয়। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল করার কথা আল্লাহ পাক বলেছেন। আমি নামাজ পড়লাম কিন্তু যাকাত প্রদান করলাম না, আমি আপনি খাঁটি মুসলমান হতে পারলাম না। আমি নামাজ পড়লাম, আমার উপর হজ ফরজ, হজ করলাম, আমি পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না। আর আমি নামাজ আদায় করলাম, আমার বিবিকে পর্দায় করতে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারলাম না। আমি নামাজ পড়লাম,
আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী মেয়ে ছেলে যারা আছে, তাদেরকে নামাজের ইহতিমাম করতে পারলাম না, তাহলে আমি ইসলামের পরিপূর্ণ মানতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মায়া তাকে ডাকতেছে, ও বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের পুরোপুরি তুমি মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, তিলকা হুদুদুল্লাহ, ইসলামের সীমা রেখা দিয়েছে, ইসলামের বাইরে গেলে তুমি আউট হয়ে যাবা। সীমানা দিয়েছে, তুমি সীমানার ভিতরে থাকতে হবে, সীমানার বাইরে গেলে তুমি ক্যান্সেল হয়ে যাবা। সীমানা দেখাই দিছে, ও বান্দারে যেই রকম জবান দিয়েছে, জবান দ্বারা আল্লাহ পাকের জিকির করে জবান দান করেছে, জবান দান করেছে নামাজে তিলাওয়াত করার জন্য, জবান দিয়েছে তুমি বাইরে কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে তুমি হাদিস তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে ইসলামী বই পুস্তক পড়ার জন্য, জবান দিয়েছে তুমি সত্য কথা বলার জন্য, জবান দিয়েছে তুমি ভালো কথার জন্য। সেই জবানকে তুমি উল্টা তুমি চালাইতেছ, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, জবানের হেফাজত, জবানের জবাবদেহি করতে হবে। আজকে জবানকে কত বেহুদা কাছে বিক্রি করলাম, বেহুদা করে সময় জবান কত ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমার কাছে অবশ্যই হিসাব দিতে হইবে। আল্লাহ পাক সীমানা দিয়েছে, সীমানার বাইরে গেলে তুমি আউট, সীমানার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলেছে, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা কোনো বলো না, গীবত করো না, চুগলখড়ি করিও না। যদি মিথ্যা কথা বলো, গীবত করো, চুগলখড়ি করো, তাহলে হারাম কবিরা গুনাহ হয়ে যাইবে। একটা মিথ্যা কথা বললে, ও আমার রে, একটা মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা কবিরা গুনাহ হওয়ার কারণে আল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও আমার যুবক ভাইরা রে, ও আমার পর্দার মা বোনেরা গো, আমার মুরব্বি বাবাজিরা গো, খুব গভীর মনোযোগ করে সহকারে কথাগুলো শোনার চেষ্টা করো। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ হয়ে গেল, আর একটা কবিরা গুনার কারণে যদি কমসে কম ৭,০০০ বছর জাহান্নামে আগুনে জ্বলা লাগে, কিন্তু দুনিয়ার আগুন দেখতেছে তো আগুন, ওই জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক মতো না। ওই দুনিয়ার আগুন জাহান্নামের থেকে ৭০ ভাগে ১ ভাগ আগুন দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। ওই আগুন দ্বারা আমরা অনেক কিছু করতেছি। যে আগুন দ্বারা ইট পোড়া হইতেছে, যেই আগুন দ্বারা কাজকে এরকম জাম করে পানি বানাই ফেলাইতেছে, যেই আগুন দ্বারা লোহাকে জ্বালায় নতুন করে লোহা বানাইতেছে, যেই আগুন দ্বারা আপনি ভাত রান্না করে খাইতেছেন, যেই আগুন দ্বারা টিন তৈরি করতেছে, যেই আগুন দ্বারা একবারই লাগলে দেখেন কিছুদিনের টাকা দিয়ে বস্তুটাকে আগুন ধইরা গেল, অনেক টাকা পুরা সাফ হইয়া গেল। ওইখানে একটা মানুষ তো তারাই ছিল, সে আর নামতে পারে নাই। ওই লোকটা ওখানে ফিরে কঙ্কাল হইয়া রয়েছে। দুনিয়ার আগুন এরকম পুরা সরকার করতে পারে, ওই জাহান্নামের আগুন ভয়াবহ আগুন। শরীরে একটা জায়গা লাগার সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরে নারী গুলো পয়সা গুলা বাইর হয়ে আসবে, রাস্তা দিয়া আগুন সহ্য করতে পারবা না। ওই জাহান্নামকে আমরা সহ্য করতে পারবো না। ও মামা, ও আমার বাবা জিরা,
একটা মিথ্যা কথা কেউ ইনশাআল্লাহ বলবা না। মিথ্যা কথা তার কাছে যায় না। আমরা যে গীবত করে ফেলি, গীবত করে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। আল আসাদু গীবাতুল জিনা, জিনার চাইতে নিকৃষ্টতম হলো গীবত করার গুনাহ। শুধু তাই নয়, গীবত করে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য গুনাহ, গুনাহ। শুধু তাই নয়, একটা গীবত করার সঙ্গে সঙ্গে তোমার আমল নামাতে কবুল আমল অটোমেটিক তার আমল নামায় চলিয়া যায়। গীবত করা মাত্র ওই মানুষটা কষ্ট পায়। গীবত করে একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা গুনাহের কারণে ও বান্দারে তুমি 5 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবা। ওই জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, আগুন। ওই জাহান্নামের আগুনটা কেউ কিন্তু সহ্য করতে পারবো না। তাহলে গীবত করা দ্বারা ওই মানুষটা কষ্ট পাইল, যার কথা গীবত করে সে কষ্ট পাইল। আর মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার থেকে রহমতের ফেরেশতা 70 গজ পর্যন্ত দূরে চলিয়া যায়। আপনি কেমনে মিথ্যা কথা বললেন? আজকে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলো, আর মিনিটে তুমি গীবত করো, আর তখন অনেক সুকুনখুরি করো। কেন ভাই, কেন সুকুনখুরি করো? এত বয়ান, এত বয়ান, এত তালিম, এত তালিম, এত মোবাইলে ওয়াসনা, কেন পরিবর্তন হও না? অর্থাৎ তোমার ভিতর তাকওয়া নাই, ভয় নাই, ভয় নাই। খোদার কসম করে যদি ভয় থাকতো, অবশ্যই অবশ্যই তুমি গুনাহ থেকে ফিরে থাকতে পারবা, ফিরে থাকতে পারবা। অথচ তোমার ভিতরে ভয় নাই, ভয় ঢুকাইতে হবে, ভয় ঢুকাই গুনাহ থেকে ফিরে থাকতে হবে। এরকম করে করে প্রত্যেকটা সীমা রেখা দিয়েছে। তুমি মিথ্যা বলো না, গীবত করো, চুগলখড়ি করো না, লুটমাগিরি করো না। এগুলো কবিরা গুনাহ, সম্পূর্ণ হারাম, হারাম। আল্লাহ পাক তো বলি দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামকে তুমি মানো, মানো। দুনিয়াতে তোমাকে শান্তির জিন্দেগি দান করবে, মওতের সঙ্গে ঈমান নসিব কইরা দিবে। মরার সঙ্গে সঙ্গে কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাইবে। ওই কবরটা যদি আজকে নাফরমানের কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আগুন দ্বারা ভরে দেওয়া হবে, সাপ বিচ্ছু দ্বারা ভরে দেওয়া হবে। আল্লাহ পাক সীমা রাখা দিয়েছে, সীমার বাহিরে তুমি কেউ যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সীমা রেখা দিয়েছে। আজকে ইসলামের জিন্দেগি তুমি অবলম্বন করো, দিন ইসলামের দিকে অবলম্বন করো। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলামকে মানবে সে আমাকে মানবে, সে আমাকে মানবে। আজকে ইসলামের কথা এত আলোচনা করা হয়, আমরা কেন পরিবর্তন হই না? আমাদের ভিতরে নিয়ত, শোনার নিয়ত আমাদের গলত আছে। আমাদের পরিবর্তনের কোনো নিয়ত নাই, পরিবর্তন হতে নিয়তে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তুমি আমার রহমতের প্রতি ফিরে আসো। গুনাহ করছো তাতে অসুবিধা কি? আমার রহমতের প্রতি ফিরে আসো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি গুনাহ করতে 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 ওই রকম ফেনা সমতুল্য গুনাহ করেছো, সমতুল্য তুমি গুনাহ করেছো। গুনাহ করার পর তুমি অনুশোচনা এইরকম অনুবাদন করেছো, আমার রহমতে তুমি নিরাশ হইও না। আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বান্দাকে বারবার ডাকতে, ও বান্দা, তুমি আমার
আল্লাহর রহমতের করে তুমি ফিরিয়ে আসো। শয়তান চায় বান্দাকে কেমনে গুনাহ করাইতে, আর আল্লাহ পাক চায় বান্দাকে গুনাহ মাফ করাইতে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আজকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম না। এমন নবীর উম্মত আমরা হয়েছি রে মা, এমন উম্মত ছিল যুবক ভাইয়েরা। সমস্ত কুল কায়নাতের সৃষ্টি আল্লাহ নবীকে সৃষ্টি রাখলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। আল্লাহর পয়গম্বর সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সেই মায়ার নবী দয়ার নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার সত্ত্বেও আমরা কেন পরিবর্তন হওয়ার চেষ্টা করি? ও বাবা রে, আমি হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে আপনি জানলে ইসলামের পথে আসে না। আল্লাহ হুকুম আকাম মানো, পয়গম্বর সুন্নতকে আঁকড়াইয়া ধরো। আল্লাহর পয়গম্বর বলে এই ফিতনা ফাসাদের জামানে আমার একটা সুন্নতকে আমার উম্মত জিন্দা করবে, আমার আল্লাহ তার আমলনামায় 100 সওয়াব দান কইরা দিবেন। আজকে যুবক ভাইদের মাথাতে খেল করলে দেখা যায় তিন তরিকা সুন্নত একটা সুন্নত তার ভিতরে পাওয়া যায় না। লিম্মা জুম্মা ওফরা তিন তরিকা সুন্নত করতে হবে। আজকে ছেলেরা গিয়া বলে ও ভাই নিউ মেসির মতো চুল আপনি কাটিয়া দেন, কিয়ামত পর্যন্ত নিউ মেসির তরিকা চুল কাটলে আল্লাহর পয়গম্বর গিয়ে সুপারিশ করবে না, না না সুপারিশ করবে না। আজকে মাথার তালু থেকে পা পর্যন্ত সুন্নত তরিকা চলতে হবে, কিন্তু মাথায় সুন্নত তরিকার কোনো আদব নাই। লিম্মা জুম্মা ওফরা তিন তরিকা সুন্নাত আজকে চুল কাটতেছে নিউ মেসির তরিকায়, আজকে চুল কাটতেছে বাজারের কাকার তরিকায়, আজকে বিভিন্ন মেরাড মানুষরা এরকম তরিকা চুল কাটতেছে। আল্লাহ পয়গম্বর বলেছে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহকে তুমি পাইতে পারবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ পাক বসে আমার বান্দারে যদি আমাকে পাইতে চাও আমার আসলের আদর্শ ধরো, আমার আসলের আদর্শকে আঁকড়াইয়া ধরো, আমাকে তোমরা পাইয়া যাইবা। আল্লাহকে পাইতে হলে আল্লাহ রাসূলের আদর্শ মতো চলতে হবে। আজকে সুন্নতের তরিকা চুল কাটা নাই। ও আমার যুবক ভাইয়েরা গো, তোমার মতো একটা টকটকে যুবক সেও কিন্তু কলেজ ইউনিভার্সিটি পড়ে, তার মাথায় এত সুন্দর পাগড়ি, তার মুখে এত সুন্দর দাড়ি, তার এত সুন্দর পাঞ্জাবি সে পরলো, সুন্নত তরিকায় প্রস্তাব বানাই গেল। আজকে সুন্নত তরিকা সে টয়লেটের ভিতরে গেল, সুন্নত তরিকা সে গোসল করলো, সুন্নত তরিকা কাপড় পরিধান করলো, সুন্নত তরিকা সে ঘুমার ভিতরে গেল, সুন্নত তরিকা সে খানা খাইলো, অর্থাৎ তার পুরা তরিকায় সুন্নতের জিন্দেগি চালাইলো। তুমি কেন পারবা না? তোমার পাশের যুবক যেই জমিনের ফসলকে সে এরকম আমল করতেছে, তুমি কেন পারবা না? যেই জমিনের ফসলকে সে রাত্রি যেই কিনা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, যেই জমিনের ভাত খেয়ে সে এইরকম পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, তুমি কেন পারবা না? যুবক ভাইরে হাতে ধরি পায়ে ধরি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে আমরা মুসলমানিত্ব দাবি করি, কত গুনার লিপ্ত, কত গুনার লিপ্ত। আল্লাহ পাক বলেছেন গুনাহ থেকে ফিরো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক কত সুন্দর করে ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তুমি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার যতই গুনাহ হোক, উহুদের সমতুল্য গুনাহ হয়েছে, তাতেও কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ তো দয়ার সাগর, তো দয়ার রহমান। আল্লাহ বান্দাকে ডাক দেয়া করে, হে আব্দুল করিম, তুমি কি এত কান্নাকাটি, কি যেন কান্নাকাটি করতেছ? বলে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। এইরকম গুনার কথা অনুশোচনা করে যদি চোখের পানি পালাইতে পারো, আল্লাহ
পাক অবশ্যই তোমাকে ক্ষমা করিয়া দিবেন, আল্লাহ পাক অবশ্যই তোমাকে ক্ষমা করিয়া দিবেন। আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আল্লাহ তোমার কাছে চাইলে তার কমতি নাই, তুমি ঘাটতি নাই। আল্লাহ চাইলে দেওয়ার কোনো কষ্ট না চাইতে পারি না। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা আমাকে তুই স্মরণ করবি, আমিও তোমাকে স্মরণ করব। রাত্রি গভীর হয়ে যায়, কত মানুষ আছে এইরকম রাত্রি সুবর্ণ সুযোগ পাওয়া যায় না, এরকম তারা নামাজের মুসল্লায় দাঁড়ায়, কোরআনে কারীম তেলাওয়াত করেন, জিকির আজকার মশগুল হয়ে যায়। এই মানুষরা দেখবেন চোখের উপরে টকবক করে জমিনে পড়ে, তারা কি জান্নাত জাহান্নাম দেখছে না? না না, কিন্তু কোরআনের হাদিস তারা শুনতে পাইছে, পয়গম্বর মধ্যে পাইছি, মুহাদ্দিস উলামায়ে কেরামের মধ্যে পাইছি। এইরকম উদখুলু ফিস-সিলমি কাফা, তারা জানে মুসলমান তো হাসিল করতে পুরোপুরি মানতে হবে, তারা পুরোপুরি মানার পরে এরকম মানুষের দ্বারে দ্বারে করতেছে। আজকে দামপাড়া কেন্দ্রীয় মসজিদে দেখি সৌদি থেকে 4 জন মেহমান আসছে, আমি রাত্রি দেখি তারা রাত্রি জাগিয়া জাগিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে। আমার বাঙালি আছে 4 জন, এত সুন্দর আমল করে ভাই, কত মানুষ আয়েশা থেকে দেখেছে যে আল্লাহর মেহমান, নবী রাসূলের মেহমান, সেই আরবের মেহমান, সেই আরব থেকে সুদূর মধুপুরে মেহমানগুলো আসে, তো জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। আজকে জান্নাতি মানুষ পাওয়ার পর জান্নাতি মানুষের কাছে যাই না। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, ওই প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলে তোমরা বিশেষ পাত্রের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার কথা আল্লাহ পাক বলেছে, জান্নাতে যারা ধর্মপ্রাণ সৎ বান্দার অন্তর্ভুক্ত নির্মূল, এই মানুষগুলো জান্নাতি মানুষ, এদের সঙ্গে যাইতে হবে। এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যারা দুনিয়াতে ধার্মিক ধর্মকর্ম সৎকর্ম করা লোকদের সঙ্গ সৎসঙ্গ করে, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া বসিয়ে করতে বলেছিলেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে গিয়ে বলেছিলেন ওয়া আলহিকনি বিস সালিহিন। এর থেকে বোঝা যায় হলো সৎকর্ম একটা মহা নিয়ামত। আজকে সৎ লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে দাওয়াত তাবলীগ মুসলিম যখন দাওয়াত দেওয়ার আসল করে গাছতে বাইর হয়, কিছু লোক আছে মন চায় এমন দুষ্ট লোক, তারা এই লোক না দেখে পলায়ন করে দূরে সরিয়া যায়। অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিন বান্দা বান্দীরা রে, তোমরা কুনু মা'আস সাদিকিন, তারা পরহেজগার বান্দা, তারা তাকওয়াদার বান্দা, তাদের অন্তর্ভুক্ত চলো। আজকে আল্লাহ তাআলা বান্দাগুলো এইরকম মসজিদের এসে তো এই দাওয়াতের কাজ করতেছে, হক্কানি উলামায়ে কেরাম বয়ান করতেছে, আজকে তাদের কাছে পাওয়া যায় না। সৎসঙ্গ একটা মহা নিয়ামত। আজকে পয়গম্বর অপেক্ষা করতে পারে না। আজকে আমরা এত এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত জান্নাতের এত আলোচনা হয়েছে, আমরা কাছে দাঁড়িয়ে বসতে পারি না। এটা আমাদের কিসমতে বদনসিব। এখনো সময় আছে, ফিরো ফিরো, এরকম জান্নাতি মানুষদের সম্পর্ক করিয়া চলো। আল্লাহ পাক বলেন এইরকম জান্নাতি মানুষের সাথে চলতে ওয়াদখুলি জান্নাতি। জান্নাত আল্লাহ পাক দান করবেন, জান্নাত তাদের আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন। জান্নাতি মানুষের চলতে জান্নাতি হওয়া যাবে, নসিব কিন্তু হওয়া যাবে না। আজকে আমরা মুসলমানের তো হাসিল করার পরে কত যে কষ্ট মানুষদেরকে দেয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলিম ওই ব্যক্তি
যার জবান দ্বারা যার মুখ দ্বারা যার জবান দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান। আজকে আমি নামাজ পড়লাম, কথা দিয়ে আমার কষ্ট দিল, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারলাম না। আমার আপনার সকলে খেয়াল করে শুনতে হবে, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পাও দ্বারা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পায় না, আমার কথা দ্বারা কোনো মানুষ কষ্ট যদি পায় না। আজকে অনন্ত করে অনন্ত আমরা বিরুদ্ধে কথা বললাম, বিপদ করে ফেললাম, যদি শেষ অনেক কষ্ট পাবে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা, যার হাত দ্বারা, পাও দ্বারা সমস্ত অঙ্গ অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা নামাজ পড়ি, আজকে নামাজ পড়ার পাশাপাশি আমরা এরকম কাজ করি, এরকম ইসলামের পুরাপুরি মানা শুরু করি, অবশ্যই অবশ্যই আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখবে, ইসলামের সবটা মানা সম্ভব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বান্দাকে ডাকে, ও বান্দারে এখনো ইসলামের পুরাপুরি দাখিল হও, ইসলামের পুরাপুরি মানো, দুনিয়াতে কামিয়াব, আখিরাতে নাজাত, তুমি জান্নাতের মেহমান হতে পারবা। আজকে আমরা জান্নাতি হতে চাই কিনা? জান্নাত হতে চাই না? জান্নাতে আমরা হতে চাই, আমরা জান্নাতে জান্নাতে যেতে চাই। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে একটা আখিরাত কামাই করার জায়গা, দুনিয়াতে থেকে আখিরাত কামাই করতে হবে। মাত্র কয়েকদিনের জিন্দেগি, আমরা কয়েকদিনের হায়াত। আজকে আমরা পুরুষ জগতে ছিলাম নিঃস্বাপ মাসুম, মাতৃগর্ভে যখন আসলাম, আমার আপনার প্রত্যেকের মার গর্ভে ভিতরে আমরা আজীবন আল্লাহ পাক এক করে নাফাক পানিতে আমাকে আপনাকে বানাইলো, ওই নাফাক পানিকে রক্তের জমাট করলো, রক্তের জমাট গোশতের টুকরা আল্লাহ পাক করলো, আল্লাহ পাক পুত্র গোশতের টুকরা বানাইলো, আস্তে আস্তে আবার গোশতের টুকরা সুন্দর করে নরম হাড্ডি দিয়া, কষি হাড্ডি দিয়া, কষি চামড়া সুন্দর করে আমাকে আপনাকে বানাইলো। এবার 10 দিন হওয়ার পরে ওই বডির ভিতরে রূহ বসাইয়া দিল, রূহ আসিয়া চলে আসলো, রূহ আসার পরে এই যে পেটের ভিতরে লড়া শুরু করে দিল। এবার আমার আপনার মা যখন গর্ভের ভিতরে আসলাম, আমার মা, আমার আপনার মা বলতেছে, আমার গর্ভে সন্তান বসছে, কত খুশি, কত খুশি। এবার গর্ভের ভিতরে এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে তুমি এখন কি খাইবা? আমি তোমার মায়ের নাশ, তোমার নারীতে জয়েন লাগাই দিলাম, মাসিককে বন্ধ করে দিয়ে, রক্তকে বের করে দিয়ে, তোমার মা রক্ত তিল তিল করে তোমাকে বড় বানাইলাম। ওই মার সাথে কেমনে তুমি বেদবি করো, মার সাথে তুমি কেমনে কথা বলো। আমি তোমার পুত্রকে গর্ভের ভিতর লালন পালন করলাম, 10 মাস ধরে তোমার ঘরের ভিতরে লালন পালন তোমাকে করলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরের ভিতরে থাকা অবস্থা আমার মা, তোমার মা ওই পুষ্পের শীতের ভিতরে সে আরামের ভিতরে বিছানায় গেল, সে ঘুম পাড়তে পারে না, তুমি পেটের ভিতরে ঘুষা দিলা, নড়া দিলা, সেই ব্যথার কোন সেই ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পরে দেওয়ালে পিঠ লাগিয়ে দিল, চোখের পানি ফালাইলো। আল্লাহর পয়গম্বর বলে, ওই করব তুমি আমার আমল নামায় সারা রাত তুমি ইবাদত করো, সব তার আমল নামায় আল্লাহ পাক দান কইরা দিল। ওই মাস তুমি কেমনে বেদবি করো, তোমার সারাদিন সংসারের কাজ করার পরে
সংসার সমস্ত কাজ গুছানোর পরে সকলে খাওয়ান দাওয়ান শেষ করার পরে ওই আমার দরদ মা খানা খাইতে বসতে তুমি পেশের পেটের ভিতর লড়া মরছ, সে খানা খাইতে পারলো না, খিদা রইয়া গেল। একটা জীবিত মা আর একটা জীবিত বাচ্চা গর্ভের ভিতরে পেটের ভিতর লড়াচড়া করতেছে, এইগুলো সে খানা খাইতে ঠিক মতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই 10 মিনিট রোজা রাখার সওয়াব দান কইরা দেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহ বান্দাকে এত মহব্বত করে। ও আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবতী মা বোনেরা রে, এখনো পর্যন্ত সময় আছে, মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين الله পাক বলেন ও আল্লাহ পাক বলেন তোমাদের আল্লাহ পাক এই কারিমের ভিতরে যারা তোমাদের আল্লাহ পাক বলেন ও আল্লাহ পাককে আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক বলেছে, অন্য করে ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ পাক বলেছেন। পিতামাতার পরে আল্লাহর পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ পাক বলেছেন। পিতামাতা উভয়বা তোমার জীবন দশায় পেছে আছে, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে এরকম গরম হয়ে কথা বলো না, তাদের শব্দ বলো না। পিতামাতা উভয়বা একজন, তোমার জন্য বেঁচে আছে তোমার জীবন দশায়, তোমার যদি তোমার এইরকম অর্থ সম্পদ থাকে, পিতামাতা তুমি খেদমত করতে পারো, তাহলে তোমার মাতার খেদমত তুমি করবা। পিতা অধিক সম্মানের পাত্র আর মাতা অধিক খেদমতের পাত্র। আজকে আমার আপনার মা বাবা কত কষ্ট করে শিক্ষা দিয়ে আমাদেরকে উচ্চ শিক্ষা চাকরির ব্যবস্থা করে দিল, আজকে কত কষ্ট করে আমার সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিল, এত কিছু করার পরে আজকে এত সম্পদের মালিক হওয়ার পরে ওই পিতা মাতাকে কেমনে ভুলিয়া যাও? আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতা আল্লাহর হুকুম আকাম করে পিতা মাতার কথা বলা হয়েছে। পিতা মাতা সে সুন্দর আচরণ করো। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি, আল্লাহ পাক যদি পিতা মাতার যদি অসন্তুষ্ট থেকে আল্লাহ পাকে অসন্তুষ্ট হয়ে যাইবেন। আজকে পিতা মাতার খেদমত আমরা করি না, যদি আপনি জান্নাতে যাইতে চান ওই পিতা মাতার খেদমত অবশ্যই করতে হবে। আজকে জান্নাতে যাইতে চাইলে পিতা মাতার খেদমত করতে হবে। আজকে বিভিন্ন দরবারে বিভিন্ন গরুনে মসজিদে যাই, বিভিন্ন দরবারে এরকম মুরগি নিয়ে যাই, বিভিন্ন দরবার হিসেবে হাদিয়া তোফা দেই, কোনো অসুবিধা নাই, হাদিয়া দেওয়া সুন্নত, কিন্তু ওই যে আপনার মা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, আপনি একটা বেদনা নিয়ে আজকে আপনার কন্যা মায়ের মুখে তুলে দেন, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ আরো খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাইবেন। আল্লাহ খুশি হয়ে গেলে আপনি তো জান্নাত অবশ্যই পেয়ে যাইবেন। এই জন্য আল্লাহ পাক বলেন তোর মা পানছে জান্নাত, আজকে আমার আপনার পানছে মাটি, আপনার আমার মায়ের পানছে জান্নাত। আজকে আমার জান্নাত বাড়ির ভিতরে জান্নাতের দিকে আমরা প্রমুখে করি না, বিভিন্ন দরবারে এরকম টাকা পয়সা হাদিয়া দিয়ে আসছে, অথচ আমার আপনার ঘরে মা 20 বছর আগের বছর ভিতরে থাকে, তো সদের ভিতরে সার পোকা পরিপূর্ণ, তার কোনো খেদমতের কোনো খবর নাই, লেপটা তেমন ভালো না, কোন বললাম তেমন
ভালো না। আল্লাহ পাক বলেছেন, ও বান্দারে, তুই তোর বাবা মার খেদমত কর, আমি তোকে জান্নাত দান করব, তোর পায়ের পাশে জান্নাত। আল্লাহর পয়গম্বর বারবার ঘোষণা করেছে। আল্লাহর পয়গম্বর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জৈনব ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান কে বেশি হকদার? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, তোমার মা সন্তানের অধিকার। তিন ধরে জিজ্ঞাসা করলে তিনবারে একই উত্তর দিল, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার পিতা। তাহলে সম্মানের দিক, খ্যাতমতের দিকটা পিতা মার কথা কেন বললেন? মা জননী এই যে গর্ভে দান করছে, এই যে কষ্ট দান, কষ্ট করছে, এই কষ্টের প্রতিদান। প্রসব বেদনা কি কষ্ট, কি কষ্ট! এক একটা বেদনা, মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট, এত কষ্ট। তারপরে এই যে ছোট্টবেলা আমাকে লালন পালন করলো, এই লালন পালন যে কত কষ্ট করলো। আপনি পুষ্পা শীতের ভিতরে বিছানার ভিতরে শুইলেন, আপনি প্রস্রাব করে দিছেন, ওই ভিজা জায়গায় মা শুইল, আমাকে আপনাকে ওই শুকনো জায়গায় শোয়া দিল। সেই মার সাথে কেমনে বেয়াদবি করো? ও আমার জীবন পরে বেয়াদবি করো না, করো না। জান্নাত কিন্তু পাবা না। জান্নাত পেতে হলে পিতা মাতার খেদমত করতেই হবে, করতেই হবে, পিতা মাতার সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তুমি তো হাত বাড়ি বিতরণ করতে পারো, তুমি করতে পারো, ওই পিতা মাতা দিয়ে দুনিয়ার দৃষ্টি করতে পারো, তোমার আমল নামে কবুল হজর সওয়াব রেখে দেওয়া হবে। আজকে আমরা পিতা মাতাকে শূন্য দৃষ্টি করি না, রাস্তাঘাটের জন্য গায়ের পাহারা মহিলাদের দৃষ্টি করি, আজকে রাস্তাঘাটের জন্য অন্য মানুষকে এত সম্মান করি। কিন্তু আল্লাহ পাক কোরআনেও জানাইছে, পিতা মাতার খেদমতের আল্লাহ পাক বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আজকে পিতা মাতার খেদমতে আমরা ভ্রুক্ষেপ করি না। পিতা মাতা কত কষ্ট করলো, এই যে বাজারে গিয়া সেইরা তার বস্ত্রপাতি, আমার খাতা কলমের ব্যবস্থা করে দিল, আমার বই পুস্তকের ব্যবস্থা করে দিল, আমার স্কুলে মাসিক বেতনের ব্যবস্থা করে দিল। এত কিছু দেওয়ার পরে তুই মাকে কেমনে বলো, কেমনে বলো? তিন ব্যক্তি তো আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর পয়গম্বর বলে, তিন ব্যক্তি তো আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়। এক নম্বর হল মাজলুম, যে নির্যাতিত হয়েছে তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দুই নাম্বার হলো প্রবাসী মুসাফির, এই যে দান করা মুসলিম মুসাফির, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তিন নাম্বার হলো তোমার পিতা মাতা, দোয়া করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আল্লাহ পাক কবুল করলেন। যেই রকম আজকে চতুর্দিকে বেষ্টন করে বেড়া দেওয়া হয়েছে, ওই পিতা মাতার দোয়ার সাথে কোনো বেড়া নাই, কোনো পর্দা নাই। ওই পিতা মাতা যখন দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া নেন। আজকে পিতা মাতার খেদমত করার থেকে আমরা গাফেল, গাফেল। আজকে লক্ষ কোটি টাকার মালিক তুমি হইলা, কি মাধ্যমে হইলা? তোমার পিতা মাতা কত কষ্ট করেছে, গর্ভে ধারণ করে কষ্ট করেছে, প্রসব বেদনায় কষ্ট করেছে, লালন পালন করেছে, নিজের বস্ত্র বাদ দিয়ে তোমাকে টাকা পয়সা তোমার খরচ করে মানুষ করেছে। আজকে যদি জান্নাতে যেতে চাও, পিতা মাতা তুমি খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক দোয়া শুনাই দিয়েছে, প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে বান্দারে তুই দোয়া করো, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার রহমত নাযিল করো। আমাকে শৈশবকালে লালন পালন করেছে, আমার মা আমার বাবার তুমি রহমত নাযিল করো। এই দোয়া কেউ ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া কেউ ভুলবেন না, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কেউ ভুলবেন না। প্রতি 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই দোয়া অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে বারবার ডাকে, আমরা ডাকে সাড়া দিই না কেন? আল্লাহ পাক বলেছে, ও বান্দারে তুই আমাকে ডাক দিবি, আমার তোর ডাকে অবশ্যই আমি সাড়া দিব। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক ডাকে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। বারবার মুয়াজ্জিন ডাকে, নামাজে নাই, নামাজে নাই। আল্লাহ পাক বলেছে, নামাজ দ্বারা তোমার আমার দিদার হবে। as-salatu mi'rajul mu'minin, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ, আল্লাহর সাথে দিদার হওয়া, আল্লাহর সাথে কথাবার্তা হওয়া। আজকে নামাজ নাই, নামাজ পড়লে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। ঈমান আনয়ন করার পরে নামাজ হচ্ছে প্রধান গুরুত্ব আমল, প্রধান ইবাদত। আজকে নামাজে আমরা গাফেল। আল্লাহর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজের মধ্যে দৌলত, কিয়ামতের ময়দানে ঈমানের পরে তোমাকে নামাজের জবাবদেহি করবে। নামাজ তুমি হেতে মানুষের করতে পারো, আল্লাহর কসম করে বলি, অবশ্যই অবশ্যই তুমি গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। আল্লাহ পাক ঘোষণা করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় মন্দ কাজ থেকে, ফাহশা কাজ থেকে ফিরাইয়া রাখে। নামাজের কথা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু আমরা নামাজের ব্যাপারে গাফিল। আসক্ত নামাজের উদাহরণ হিসেবে বলা হয়েছে, তুমি ফজরের সময় কায়েম করলা, যোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ের ভিতরে চলতে ফিরতে, কৃষি কাজ করতে, ব্যবসা বাণিজ্য করতে যদি ভুল চোখ হয়ে গেল, যোহর নামাজের মাধ্যমে পর গুনাহ আল্লাহ মাফ কইরা দিল। আবার যোহরের নামাজ তুমি আদায় করার পরে আসর পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে কৃষি কাজে লিপ্ত হইলা, এর মাঝে সুবিরা মাসাল কিছু আল্লাহ কই আসর নামাজ তোমাকে মাফ কইরা দিল। আসরের নামাজের পরে থেকে মাগরিব পর্যন্ত তুমি যদি গুনাহ হয়ে যায়, আবার মাগরিবের নামাজে পড়ে গুনাহ আল্লাহ মাফ কইরা দিল। মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত গুনাহ হয়ে যায়, এশার মাঝে তোমার গুনাহ মাফ কইরা দিল। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের ভিতরে, আয় আল্লাহ, কোন বান্দা একটা বাড়ির আসতে দিয়ে 5টা নহর পড়ে যায়, ওই 5টা নহরে পার করতে পার হইতে তার শরীরে যেটুকু ময়লা থাকতে পারে না, তদুপরি আমার মুমিন বান্দা বান্দি নামাজ রেতে নাম করে, ওই বান্দা শুনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আবার ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সারা রাত নফল নামাজ সব শেষ হয়ে গেল। আজকে নামাজের খবর নাই, খবর নাই। নামাজের হেতু করে আমরা ইচ্ছা করি না। নামাজের একটা দৌলত, নামাজের একটা দৌলত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ শুভ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর অন্যান্য ইবাদত হলো এরকম চাবির দাঁত, যেরকম যাকাত প্রদান করা, সত্য কথা বলা, হজ করা, বিবিকে পর্দায় রাখা, ইসলামের তো বিধি বিধান রয়েছে গো, সমস্ত ইসলাম বিধান হলো এইরকম জান্নাতের চাবির দাঁত। আজকে আমরা শুধু নামাজ পড়লাম, ইসলামের অন্য কিছু বললাম, তবে পূর্ণ মুমিন নয়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামেতে পুরোপুরি দাখিল হও, ইসলামে পরিপূর্ণ তুমি মানো, তুমি কামিয়াব হতে পারবা। এরকম নামাজের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।
আজকে ওই নাম জোহরের পরে তালিমের ভিতরে শুনলাম একটি পরিবেশের ঘটনা। ওই কুখ্যাত কুফা নামের একটি কুলি ছিল, বিশ্বস্ত কুলি ছিল। ওই কুলি লোক এত বিশ্বস্ত লোক ছিল, কুফা নগর থেকে এরকম বিভিন্ন শহরের এরকম মাল আনা নেওয়া করতো। ওই বিশ্বস্ত কুলিকে একটা সফরে করেছে, উদ্দেশ্য রওনা হলেন। এবার দুষ্ট লোক আমি তো ওই রাস্তায় যাইব, কুলির কথার সাথে যাওয়া শুরু করে দিল। ওই কুলিকে আমি তো ওই রাস্তায় যাইব। এবার তার খচ্চরে উঠলো। এবার যাইতে যাইতে ওই দুষ্ট লোকটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেল। ভয়ঙ্কর জায়গা নেওয়ার পরে দেখা ওখানে কোনটা মানুষের কন্ট্রোল করে রয়েছে, গভীর জঙ্গল। এবার দেখা পুরো বলতেছে রক্ষা পাবা না, রক্ষা পাবা না। তখন লোক বললো আমাকে 2 রাকাত নামাজ পড়তে টাইম দাও। নামাজ পড়তে টাইম দিলাম, রক্ষা পাবা না। এরকম নামাজ অনেকে পড়ছে, কেউ কিন্তু মুক্তি পায় নাই। এবার করে সুন্দর করে অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। এরকম 2 রাকাত নামাজ পড়তে কি হতভম্ব হয়ে গেল। আল্লাহ পাক রহমতে আয়াতে কারিমা তার মনের ভিতরে চিন্তা জাগা দিল। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াত থেকে যখন কুলি লোকটি তেলাওয়াত করলো, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এই আয়াতের দায়িত্ব ফেরেশতা সে হাজির হইয়া গেল। রুহা পরিহিত তীর নিক্ষেপ করলো ডাকাত লোককে। সঙ্গে সঙ্গে ডাকাত লোকটা আগুন ধরে সে পুরো সরকার হইয়া গেল। দেখেন নামাজের কি দৌলত, নামাজের কি মর্যাদা, নামাজের কি পাওয়ার। আজকে নামাজে যাই না। আল্লাহর পয়গম্বর যখন কোনো হাজত সামনে আসতো, যখন কোনো বিপদ সম্মুখে আসতো, সঙ্গে সঙ্গে সে নামাজের ইহতিয়াম করতেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ ও মাওলা আমাকে এই হাজত পুরা করে দাও, কোনো বিপদ আসলে বিপদ দূর করে দাও। সমস্ত হাজত পুরা করার মাধ্যম হইছে নামাজ। নামাজ আল্লাহর পয়গম্বর হয়ে নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়ে যাইতো। আজকে নামাজের ইহতিমাম আমরা করি না। নামাজের ইহতিমাম করলে আমরা দুনিয়াতে কামিয়াব, আখিরাতে আমরা কামিয়াব হতে পারবো। দুনিয়াতে কি কামিয়াব হবো আল্লাহ পাক বলেন, ও বান্দারে তুই যখন 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবি, 1 নম্বরে তোর রিজিকের চাহিদা আমি মিটাইয়া দেব, কোনো পেরেশানি থাকবে না। 1 নম্বরে নামাজ মাধ্যমে তোমার রিজিকের তৃষ্ণা মিটাইয়া দিবে। আজকে আমরা নামাজের ভিতরে গাফেল। তুমি যদি ইহতিমামের সহিত নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ কোনো রিজিকের কোনো অভাব তোমার থাকবে না। শুধু তাই নয়, ওই কবর যে সম্পূর্ণ ভয়াবহ অবস্থা হবে, ওই কবরের ভিতর তোমার আযাবকে আল্লাহ ঘটাইয়া দিবেন। 3 নম্বর হলো পুলসিরাতে, 30,000 বছর রাস্তা পুলসিরাত, ওই বিদ্যুতের গতি তোমার পার কইরা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই নয়, 4 নম্বর হলো মিজানের পাল্লা ভারী করিয়া দিবে। আজকে একটা নেকি কামাই করতে এত সহজ, তোমার বিশ্বাস দাঁড়িয়ে আছে। নেকি কামাই করতে এত সুযোগ আল্লাহ পাক দিয়েছে। পা করে জান্নাতের রাস্তায় ছোঁয়া পাওয়া যাইবে, আজকে কোনো খবর নাই। এত নাকি একটা নাকি সব করে কিয়ামতের ময়দানে কেউ নাকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে বাবা ছেলে কেউ চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, কেউ চিনবে না। ইয়া নাফসি নাফসি একটা নাকি সত্য কেউ কিন্তু দিবে না। 5 নম্বর হলো ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ যতদিন বাঁচায় রাখে অবশ্যই নামাজের এহতরাম করতেই হবে। নামাজ ছাড়া নাই, নামাজ ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। আজকে নামাজের এহতরাম আমরা করি না, বারবার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বারবার ডাকে আমরা ডাকে সাড়া দেই না। কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও বান্দারে কেন তুমি মসজিদে, কেন আমার পিতৃবার সাজদা দাও নাই, কেন তুমি সাজদা দাও নাই? এই জন্য আমি হাতে ধরি, পায়ে ধরি, বলি একটা মানুষের নামাজ থেকে কেউ গাফেল হবে না। আজকে যুবক ভাইরা কত সুন্দর ব্যবস্থা করে আল্লাহ পাক করার ব্যবস্থা করে দিয়েছে, জান্নাতের ভিতরে আমরা কেন আসতে পারলাম না? জান্নাতি আমার কিছু সম্পর্ক জান্নাতি হওয়া যায়, ওখানে উলামায়ে কেরামের সহবতে গেলে জান্নাতি মানুষ হওয়া যায়। আজকে আমরা কেন জান্নাতি মানুষের চেষ্টা বের করলাম না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতওয়াউল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের মজব। আজকে আমরা হুজুরদের দোয়া চাই না, দোয়া চাইতে হবে, হুজুরদের দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে। আজকে আমরা দোয়া করি না, দোয়া চাই না। এত গাফেল, এত গাফেল, এত গাফেল চলবে না। দুনিয়া হচ্ছে আজকে, দুনিয়া হচ্ছে আখিরাত কামাত করার জায়গা।